রান্না করার জন্য আসলাম। ছেলেকে খাবার দিয়ে বসাইয়া তারপর তরকারি কাটতে হয়, না হয় কান্না করে। আঙ্গুল ফল দিলাম, ডিম ছিল, এটা রুটি, পরে বসাই দিছি মোবাইল হাতে নিয়ে। পরে আসলাম, কাটলাম মাটির আলু, কিছু কাটছি আর কিছু আবার রাইখে দিছি, কারণ অনেকগুলো, অতগুলো লাগবে না। আর এদিকে আমার কালকের বাস ছিল তরকারি, ওইগুলো আমি গরম করে খাবো, কারণ আমার হাজব্যান্ড সকালবেলায় অফিসে গেছে, কিছু খাইয়ে যায় না, এই জন্য ওই ভাতগুলো সব রয়ে গেছে। আর এদিকে আমার ছেলে এবার কী করতেছে, খাইবে এখন ক্ষীরই, ওইটা নিয়ে আমি খাইতে আসছি। সব আয়োজন হয়েছে পুরুষের জন্য, মহিলাদের জন্য আসলে কিছুই না। পুরুষ বাসায় না থাকলে বেশি কিছু জোগাড় করা হয় না, কারণ যা জোগাড় করি সব তার জন্যই। এই জন্য যে বাসায় নাই, আমার রান্না বান্না বন্ধ। এখন তাও ছেলেরা একটু তাড়াতাড়ি রান্না করতে এসি, গুছাই গেছে রান্না করতে সময় লাগে, এই জন্য আসলাম। রান্না করতেছি কি, রুই মাছ ভাজি করতেছি, সরিষার তেল দিয়া ভাজি করবে এটারে। আর ওই যে আলু কাটছি, মাটির আলু, এই আলুটা আনছিল অনেক দিন আগে, 2 দিন খাইছি। একদিন খাইছি মুরগির মাংস দিয়ে, একদিন খাইছি গরুর মাংস। আজকের আবার কাটছি রুই মাছ দিয়ে ভাজি করব, আরও একদিন হইবে। আলুগুলো খেতে অনেক মজাই হয়। আর ওদিকে আমার ছেলে কী করতেছে, তারে তো বসাই রেখে আসছি, সে কী করে আল্লাহই জানে। কারণ আমি যতক্ষণ কাজ করব, সে আমার পিছন পিছন হাঁটবে আর এগুলো করবে। অনেক দুষ্ট হয়েছে আগের চাইতে। লাউ শাকটা আনছিল অনেক দিন আগে, ফ্রিজে ছিল, কাটাও হয় না। এই যে আমার ছেলে করতে আছে কি, আমি ওদিকে রান্না করতে আসি, সে ওই ডিম রয়েছে ওই প্লেটটায়, ওইটা টেবিল থেকে নামাইয়া দাঁড়াইয়ে দাঁড়াইয়ে তারপর খাইতে আসি। আমারে বলে না আমি রাগ করি কিনা, এই জন্য। এই ছেলে হইলে আমার এইগুলো করে, বুঝছেন। ছেলের নিয়ে আসি বড় বিপদে আমি, কারণ একা তো কেউ পায় না, এক সে দুষ্টমি করে। আর আব্বু যদি বাসায় থাকে তাহলে একটু কম করে, কারণ তার কাছে যায়, আবার আমার কাছে যায়। আর যদি না থাকে তাহলে আমার সারাটা দিন জ্বালায়। আর 2 বছর হয়ে গেছে, এখনও আমার ছেলে ভাত খায় না। এই রান্না করে আইছি, আবার বিকেলে রান্না করবো, চুলোর উপরে দিয়ে রাইখে আসছি। এদিকে আমার ছেলের আইসি ঘুমলা হইতে, সে কী করে, মোবাইল দিয়ে ওই যে টিকটক দেখতে আছে, আর যে গানটা তার ভালো লাগে সে তখন উঠে ওই গানটা দিয়ে আমি নাচা শুরু করে আর হাতের তালি দেবে। এখন এই গানটা ভালো লাগছে, এখন সে উঠে ওই হাতের তালি দিতে আছে আর ঘুরে ঘুরে নাচতে আছে। এইটা হইলে আমার ছেলের কাণ্ড। দিনের মধ্যে আরে ঘুমলা হইতে এই 5 বার, কিন্তু ঘুমায় না। সে এক ঘুমায় সন্ধ্যার সময়, আর ঘুমায় রাত্র 12টায় 1টায়। এই আসলাম আবার, আমার বাড়ির আন্টি আবার আমার কাঁথা রোদে দেখছে, সেগুলো তার পছন্দ হয়েছে। এখন সে আবার আমারে দিয়ে গেছে কাপড় আঁকার জন্য। আমি কে ছেলে নিয়ে পারি এগুলো? এখন সে মুরব্বী মানুষ বলছে, নাও কইতে পারি না, এই জন্য আসলাম, কই দেখি পারি কি না। আল্লাহ, তার ছেলের নিয়ে কিচ্ছু পারি না। যদি বাইর করি তাহলে সে তো ধরতেই দেয় না আমারে, সে নিয়ে রিলাইসিয়া বসে থাকে। কলম, তারপরে যে স্কেল আনছি, গছ আনছি একটা, সে ওটিয়ে নিয়ে তারপরে আমার পিড়ে আঁকতে দেবে না। আমার তো আর করার কিছু নাই, কারণ জোর করে তো কিছু করা যায় না। পরে আমি মেলে জেলে আবার রেখে দিছি, দেখি কবে পারি। কারণ আমি তো এখন আর একা না, আমার ছেলে নিয়ে আমার কাজ করতে হয়। যেদিন পারবো সেদিন আইকে দিয়ে আসবো, কিছু আর করার নেই আমার। এই হলো আমার ছেলের কাণ্ড কারখানা। সে এখন কোলে উঠে তারপর বসে রয়েছে, কারণ ওই আমি যে বের করছি, এই একটা নামাইছিলাম যে এটা একটু আঁকি, সে ওই লাসি পরে সেইটার উপরে উঠে তারপর ওই বসে রয়েছে, আর আমার দিক তাকাই থেকে এসে হাসতে আছে।
এগুলো হইলে করে আমার ছেলে এখন, কারণ লোকজন দেখে না, ওই সব দুষ্টামি ওই আমার সাথেই করে। আল্লাহ হাফেজ।